আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ও অজ্ঞান হওয়ার নাটক করেছে যাতে ওকে নিয়ে রেস্টরুমে যাওয়া হয় সেই কারণে। পাবলিক প্রসিকিউটর, আপনি শুরু করুন। থ্যাংক ইউ স্যার। ধর্মাবতার, এখন পর্যন্ত পাওয়া সাক্ষ্য প্রমাণ এবং উইটনেসের ভিত্তিতে এটা প্রমাণিত যে অনিকেত মল্লিক দুশ্চরিত্র। অনিকেত বাবু পাড়ার দোকান থেকে ঘুমের ওষুধ কিনে পার্টিতে গেছিলেন, আর সেখানে তার লালসার শিকার হন তরুণী রঞ্জনা সেন। ধর্মাবতার, উনি খুব প্ল্যানফুলি প্রথমে রঞ্জনার সঙ্গে সখ্যতা করেন, তারপরে সেলফি তোলেন, তারপরে নাচেন, বিশ্বাসযোগ্যতা অর্জন করেন, তারপর সুযোগ বুঝে ওনার অরেঞ্জ জুসে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে খাইয়ে দেন। তারপর সেই ওষুধের রিয়াকশনে রঞ্জনা অজ্ঞান হয়ে গেলে তাকে রেস্টরুমে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে। আমি তো বারবার একটা কথা বলছি, উপাসনা সেদিন আমার সঙ্গে ছিল, সবটা জানে। হ্যাঁ, উপাসনা দেবী থাকলেও তিনি চলে গেছিলেন অন্যদিকে, সেটা আমরা সিসিটিভি ফুটেজে অলরেডি দেখে নিয়েছি। সেই কথা আরেকবার বলে আমি আদালতের সময় নষ্ট করতে চাই, কিন্তু আমরা এটা জেনেছি যে আপনি নিগ্রহের পরে আই উইটনেসকে ভয় দেখিয়ে তার মুখ বন্ধ রাখার সমস্ত রকম প্রয়াস করেছিলেন, কিন্তু শেষ রক্ষা হল না। আমার আদালতের কাছে বিনীত অনুরোধ, অনিকেত মল্লিককে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে এইভাবে নারী নিগ্রহের কথা কারো কল্পনাতেও না আসে। আরে দাঁড়ান দাঁড়ান, আপনি তো বড্ড তাড়াহুড়ো করে ফেলছেন। আমি একটু কিছু বলি। এই ওষুধটাই ইনগরেশনের দিন অনিকেত বাবু রঞ্জনার ড্রিঙ্কে মিশিয়েছিলেন, এটাই তো আপনার বক্তব্য? এই সেই ওষুধ, সেম পাওয়ার? হ্যাঁ স্যার, ভিকটিমের শরীরে এটাই পাওয়া গেছে। ধন্যবাদ ইয়োর অনার। এই ওষুধটা ঠিক কিভাবে মানুষের শরীরে কাজ করে সেটা বোঝার জন্য আমি একজন প্রসিদ্ধ ডক্টরকে উইটনেস বক্সে আনতে অনুমতি চাইছি। অবজেকশন ইওর অনার। ঘুমের ওষুধ খেলে মানুষ ঘুমিয়ে পড়ে, তার জন্য ডাক্তার ডাকার কি প্রয়োজন? প্রয়োজনটা কি ডাক্তারবাবু এলেই বুঝতে পারবেন। দয়া করে আমাকে অনুমতি দিন। অবজেকশন ওভাররুল, আপনাকে অনুমতি দেওয়া হলো। ডাক্তারবাবু আসুন। ডক্টর, আপনি বলুন যে এই ওষুধটা কখন খেতে হয়? এটা খেলে মানুষের শরীরে কি ধরনের রিয়াকশন হয়? এটা খুবই কড়া ডোজের একটা ঘুমের ওষুধ। বয়স্ক মানুষ মানে যাদের ঘুম আসে না একেবারে, তাদেরকে জেনারেলি এটা রেকমেন্ড করা হয়। এটা খেলে 8 ঘন্টার আগে কিছুতেই ঘুম ভাঙবে না, ইনফ্যাক্ট আরো বেশি সময় ঘুম নাও ভাঙতে পারে। সরি ধর্মাবতী, আমায় ক্ষমা করবেন। আমার মনে প্রশ্ন হচ্ছে যে যদি অনিকেত মল্লিক রঞ্জনাকে এই ওষুধটাই দিয়ে থাকে, তাহলে রঞ্জনা এই ওষুধটাকে ঘুমিয়ে পড়লো, আবার ঘুম ভেঙে গেল, এটা কি করে সম্ভব হলো? বারবার নিষেধ করা সত্ত্বেও আপনি কেন নিজ থেকে কথা বলছেন? আপনার কিছু বলার থাকলে আপনি কাঠগড়ায় আসুন। ধন্যবাদ ধর্মাবতার। আমার মনে কিছু প্রশ্ন জেগেছে, সেগুলো আমি চেপে রাখতে পারছি না। আমি যদি পরপর বিষয়টাকে সাজাই তাহলে এটাই হয় যে যেদিন উপাসনার রেস্টুরেন্টের ইনগরেশন ছিল সেই দিন আমার স্বামী অনিকেত মল্লিক পাড়ার দোকান থেকে ঘুমের ওষুধ নিয়ে আসে এবং সেই ওষুধ দাদুকে খাওয়ানো হয়। দাদু প্রত্যেক দিন সেই ওষুধ খায় এবং 8 ঘন্টা ঘুমায়, যেরকমটা ডাক্তারবাবু বললেন। যদি একই ওষুধ রঞ্জনাকে খাওয়ানো হয় তাহলে তো ওরও 8-9 ঘন্টা ঘুমানো উচিত, তাই না মহামান্য আদালত? কিন্তু ও তো রেস্টরুমে যাওয়ার পর ওর চোখে মুখে জল দেওয়ার পরেই ওর সেন্স ফিরে আসে। তারপর নিজের চোখে দেখে, ও ফিল করতে পারে যে আমার স্বামী ওর শ্লীলতাহানি করেছে। তারপর আমার স্বামীর সঙ্গে এবং উপাসনার সঙ্গে ও গাড়ি পর্যন্ত আসে এবং বাড়ি পৌঁছে যায়। এটা কি করে সম্ভব ধর্মাবতার? ওর পেটে যদি সত্যি এই ওষুধটাই থেকে থাকে তাহলে ওর 8-9 ঘন্টা ঘুমানো উচিত। 8 ঘন্টার মধ্যে ওর যদি ঘুম ভেঙে যায় তাহলে এই ওষুধ ওর পেটে পড়েনি জজ সাহেব। এখান থেকে পরিষ্কার যে রঞ্জনা সেন মিথ্যে কথা বলছে।
ও অজ্ঞান হওয়ার নাটক করেছে যাতে ওকে নিয়ে রেস্টরুমে যাওয়া হয় সেই কারণে। তার মানে রঞ্জনা বলে মেয়েটি নাটক করেছিলেন ধর্মাবতার যাতে ওকে রেস্টরুমে নিয়ে যাওয়া হয়। এসব আপনি কি বলছেন? আমি কেন নিজে থেকে এসব চাইবো? শ্যামলী দেবী, আপনি সব আষাঢ়ে গল্পগুলো বন্ধ করুন। ওনার মেডিকেল রিপোর্ট অলরেডি আদালতের কাছে জমা করা আছে, আর সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে ওনার পেটে যথেষ্ট পরিমাণ ঘুমের ওষুধ পাওয়া গেছে। আপনি খুব ভালো উকিল। আপনার থেকে যে কথাটা আমি শুনতে চাইছিলাম আপনি নিজের মুখেই সেই কথাটা স্বীকার করে দিলেন। নিজের জালে আপনি নিজেই ফেসে গেলেন স্যার। শ্যামলী কি প্রমাণ করতে চাইছে? এবার শ্যামলী মাঠে নেমেছে, দেখ না জিতেই ফিরবে। কি কি বলতে চাইছেন আপনি? যদি রঞ্জনা সেন ওষুধ খেয়ে থাকে তাহলে ওর ঘুমানো উচিত। তাহলে এক্ষেত্রে বোঝা যাচ্ছে হয় রঞ্জনা সেন মিথ্যা কথা বলছে, না হলে মেডিকেল রিপোর্ট পুরোপুরি জাল। ধর্মাবতার, আপনি এবার বুঝতে পারছেন তো যে সরকার পক্ষের ইনভেস্টিগেশন সৎ পথে হচ্ছে না? পাবলিক প্রসিকিউটর, এসব কি হচ্ছে? ডাক্তারের কথার সাথে মেডিকেল রিপোর্ট মিলছে না। আর অন টপ অফ দ্যাট, গতদিন আপনারা ফেক উইটনেস সুমনা দাসকে এনেছিলেন। কি শুরু করেছেন? আদালতটা কি ছেলে খেলা করার জায়গা? মহামান্য আদালত, আমি আপনার কাছে আর্জি জানাচ্ছি। আমি আগেও বলেছি, আবারও বলছি, আমার স্বামী নির্দোষ। ও কোনো অপরাধ করেনি, ওকে ফাঁসানো হচ্ছে। প্লিজ আপনি দয়া করে ওকে মুক্তি দিন। মিলর্ড, আমাদের আনা প্রমাণ যদি যথেষ্ট না হয় তাহলে আমাদের আরেকটু সময় দিন। আমরা আরো প্রমাণ জোগাড় করব অনিকেত বাবুর বিরুদ্ধে। ধর্মাবতার, আদালতকে এটাও মনে রাখতে হবে যে অনিকেত বাবুর তরফ থেকে এমন কোনো প্রমাণ জমা পড়েনি যেটা থেকে এটা প্রমাণিত হয় যে অনিকেত বাবু কাজটা করেননি। ভিকটিমের এবং আই উইটনেসের বয়ানকেই সারা জীবন আইন সব থেকে বেশি গুরুত্ব দিয়ে এসছে মিলর্ড। মহামান্য আদালত, আইন তো একথাও বলে দোষী ছাড়া পাক, কিন্তু কোনো নির্দোষ মানুষ যেন শাস্তি না পায়। আইন তো একথা বলে ধর্মাবতার। আমি আবারও বলছি, আমি বারবার বলছি, আমার স্বামী নির্দোষ। ও কোনো অন্যায় করেনি। আপনি ওর বেলটুকু তো মঞ্জুর করতে পারেন ধর্মাবতার, তাতে আমরাও একটু সময় পাবো। আমার স্বামী যে নির্দোষ সে প্রমাণ আমরাও জোগাড় করতে পারবো। সমস্ত দিক বিচার করে অনিকেত মল্লিকের 7 দিনের জামিন মঞ্জুর করা হলো। ঠিক 7 দিন পর আমি এই মামলার শুনানি ঘোষণা করব। The court is adjourned for the day. পেরেছি মহেশ্বর, অন্তত 7 দিনের বেল তো করাতে পেরেছি। এর মধ্যেই আমাকে যা প্রমাণ জোগাড় করার করতে হবে।